খুব কাছ থেকে পিলখানা ট্র্যাজেডি দেখেছেন বিডিআরের ৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস। আদ্যপান্ত বর্ণনা দিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার। তার মতে প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা না করলে মৃতের সংখ্যা আরো বাড়ত। তাছাড়া ঘটনার সময় বাইরের পিকআপ ভ্যানে সেখানে অস্ত্র সরবরাহের কথাও বলেছেন তিনি। সুমনের ক্যামেরায় অখিল পোদ্দার জানাচ্ছেন বিস্তারিত। পিলখানার হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে গেছেন বিডিআরের ৪৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস। শনিবার রাতে সাংবাদিকদের কাছে অভিজ্ঞতা বর্ণনা করেন এই সেনা কর্মকর্তা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে ধন্যবাদ জানাবো এক্ষেত্রে, অ্যাটলিস্ট আমার ব্যাপারটা কিসের জন্য হয়তো এভাবে অনেকের জীবনই হয়তো রক্ষা পেয়ে গেছে। তখন পর্যন্ত যারা আমরা সার্ভাইভ করেছে, আমার যেটা মনে হয় যে ওখানে সবাই ওয়াজ ওয়েটিং যে বক্তৃতাতে কি আসে, তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করাটা এই সমস্ত ব্যাপারে। তো এই সময় আমরা জাস্ট বসে আছি ওই বেডরুমে আমি বসে খবরটা টিউন করার জন্য দেখছি। নর্মালি আমি একটা বক্স খাটের নিচে থাকতাম, যখন বাইরের ভেতর থেকে লোকজন খুঁজতে যেত বাড়ি সার্চ করার জন্য, একটা বক্স খাটের পাটাতন খোলা থাকতো, ওটার ভেতরে আমি শুয়ে থাকতাম। বাট তখন যখন মোটামুটি 12টার দিক থেকে শুরু হয়ে গেছে যে তারা একটা অস্ত্র সমর্পণ করবে, এ ধরনের একটা আলোচনা যেটা মনে হচ্ছিল, বিকজ তারা যখন মুভ করছিল আগে তাদের মধ্যে যে একটা তেজস্বী ভাব ছিল, একটা বীরত্বপূর্ণ ভাব ছিল, ওই ভাবটা কিন্তু আমি দেখেছি স্তিমিত হয়ে গেছে। এই কথা বলতে কি 2টার পরে আমি মাইকিং ওইভাবে শুনিনি। আমি আবার বেড়ে গেছি, তখন বেড়ে যে দেখি দলে দলে তখন সবাই অস্ত্র জমা দিতে যাচ্ছে। তো দ্যাট ইজ হাউ। তারপরেও তো অনেক ঘটনা অনেক সময় কেটে গেছে, তো আল্লাহর অশেষ মেহেরবানি যে তারপর থেকে আস্তে আস্তে সব অস্ত্র জমা দিয়ে দিয়েছে, এবং এটা আসলে টনিক হিসাবে কাজ করেছে। আমি এটা বলবো, স্পেশালি আমি যেটা আমার চোখের সামনে যেটা দেখেছি, কি হতে পারতো কি হয়েছে সেটা না, যে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাড্রেসটা আসলে সেখানে এদের অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটা টনিক হিসাবে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল শামসের অভিমত, ঘটনাটি পরিকল্পিত। পেছনে ঘুরে দেখি যে একটা পিকআপ এসছে, যে পিকআপটা পেছনে, এটা হচ্ছে পুরোনো দিনে আমি বাংলাদেশ রাইফেলসের বিডিআর এই ধরনের পিকআপ আসলে দেখিনি। এই পিকআপটা সম্ভবত বাইরে থেকে আসে পিকআপ, আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে। এবং ওই পিকআপটা অ্যাশ কালারের পিকআপ, একটু লাইট অ্যাশ কালার, অনেক ফেড হয়ে গেছে রংটা। এবং তার পেছনে ছিল 15 থেকে 16 বা আরো বেশি হয়তো সিল বক্স অ্যামুনিশন, এবং 3-4টা সিল বক্স খোলা ছিল। ওই 3-4টা সিল বক্স খোলার মধ্যে ওখান থেকে অ্যামুনিশন তারা বের করে দিচ্ছে, আর সেই অ্যামুনিশন গুলো ক্লিপে, নর্মালি আমরা ক্লিপে ভরে ভরে যে অ্যামুনিশন ব্যবহার করি, এর মাঝখান থেকে আমার প্রমাণ হয়, আমি মনে করেছি যে এটা পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। ওই ক্লিপ থেকে যে ছেলেটা ফায়ার করছিল আমার সামনে, ওখান থেকে 3টা ক্লিপ দিল, একটা ক্লিপ নিচে পড়ে গেল। তখন ওই পিকআপ থেকে 2টা ছেলে লাফ দিয়ে বেরোলো এসএমজি সহ। ওই ছেলেটা আগে থেকে যেখান থেকে ফায়ার করছিল তার পাশ থেকে তারা আবার এই দরবার হলকে টার্গেট করে এদিকে ফায়ার করা শুরু করলো। উচ্ছৃঙ্খলতা যেটা হয়ে গেছে, আমি আবার বলছি, আমার যেটা মনে হয় উচ্ছৃঙ্খলতা যেটা হয়ে গেছে, এটা সম্ভবত সকাল 10:30-11টার মধ্যেই যা হবার দরবার হলে আমার মনে হয় হয়ে গেছে। ম্যাসাকারটা, মেইন ম্যাসাকারটা হয়ে গেছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে রাতভর আলামত সংগ্রহ করেছে গোয়েন্দারা। এই সেই বিডিআরের দরবার হল, যেখানে গত 25শে ফেব্রুয়ারি ঘটেছিল সেই নারকীয় হত্যাকাণ্ড। সেই নারকীয় হত্যাকাণ্ডের পর পিলখানার বিডিআরের হেডকোয়ার্টার জুড়ে পিনপতন, নিস্তব্ধতা। এর মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এখন শুধুই খোঁজে ফিরছে কারা, কি উদ্দেশ্যে, কি কারণে সেদিনকার সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।